এই হুজুরের কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে এসেছে এবং প্রত্যেকের সমস্যার সমাধান সে করে দেয়। ঠিক তেমনি করে তার কাছে অনেকজন আসছিল, সবাই চলে গেল। বলল, বোন তোমার কি সমস্যা? বলল, হুজুর আমার সমস্যা, আমার স্বামী প্রতিদিন আমাকে মারধর করে, সে আমার কোনো কথা শোনে না, সে আমার সাথে শুধু মারপিট করে, আমাকে প্রত্যেক দিন মারে। ইমাম সাহেব একটু চিন্তা করলো, নিশ্চয়ই বুঝতে পারছি তোমার ওষুধটা কি। এরপরে ইমাম সাহেব বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা ওষুধ দিচ্ছি, ওষুধটা তুমি পালন করলে তোমাকে মারপিট দূরের কথা কিচ্ছু বলবে না। তাকে এক বোতল পানি দিল। বলল, এই পানিটা তুমি কি করবা, পানিটা কিন্তু গালের মধ্যে রেখে দিবা, কিন্তু পানি কখনো ঢোক গিলবা না, বুঝতে পারছো? যখন তোমার স্বামী বাসায় আসবে। আচ্ছা হুজুর, এই কথা বলে সে ওখান থেকে চলে গেল। ঠিক বাসায় যাওয়ার পর তার স্বামী আসলো, এসে বলল, আমাকে কিছু খাবার দাও। এরপরে স্বামী স্ত্রী ঝগড়া করতে শুরু করলো, তোমাকে খাবার দেবো, এখন কি কোনো খাবার খাওয়ার সময়? এইভাবে সে ঝগড়া করতে লাগলো। এরপরে স্বামীও কথা বলতেছিল যে তুমি আমাকে খাবার না দিলে তোমাকে আমি কেন বিবাহ করে আনছি। এরপরে এইভাবে এক তর্ক বিতর্ক করতে করতে এক সময় তার মনে পড়লো যে হুজুর তো পানি পড়া দিছে, এই পানি পড়া এখন আমার কাজে লাগবে। সে টুক করে ওখান থেকে চলে গেল, ঘরের মধ্যে গেল এবং ফ্রিজটা খুলে সে সেই বোতলের পানিটা গালের মধ্যে নিল। গালের মধ্যে নিয়ে বলল, এবার সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে। সে স্বামীর কাছে গেল। যাওয়ার পর এবার স্বামী একের পর এক কথা বলতেছে, গালের মধ্যে তো পানি, কিছুই বলতে পারতেছে না। এরপরে স্বামী এক পর্যায়ে দেখলো, কি রে, এ তর্ক করে না কেন? এরপরে বললো, আচ্ছা ঠিক আছে যাও, তুমি খাবারটা দাও। এরপরে স্ত্রী বলল, আচ্ছা ঠিক আছে, আমি খাবার দিচ্ছি, এই কথা বলে এবং বলল যে নিশ্চয়ই কাজে লেগে গেছে। পরের দিন সে মেয়েটা চলে আসলো, আসার পরে বললো, হুজুর আপনি এমন কি পানি দিচ্ছেন আমাকে যে মারধর করে, অথচ সেই পানি গালের মধ্যে রাখার পরে আমাকে আর মারধর তো দূরের কথা, সে মিজাজ নরম করে বসে পড়েছে। ইমাম সাহেব হেসে বলল, হায় রে পাগলি, এটা কোনো পড়া পানি ছিল না, এটা কোনো বিশেষত্ব পানি ছিল না, এটা হলো সেই পানি, সাধারণ পানি, আমিও যে পানি খাই তুমিও সেই পানি খাও। তার কারণটা হচ্ছে কি, তুমি তোমার স্বামী একটা কথা বললে তুমি তার পাল্টা জবাব দাও, তার সাথে ঝগড়া করো, এই জন্য তোমাকে মারপিট করে। যখনই তোমার গালের মধ্যে পানিটা রেখেছিলে তখন তুমি তার সাথে ঝগড়া করতে পারোনি, এই জন্য তোমার স্বামীও তোমাকে আঘাত করেনি। কোন স্ত্রী যদি তার স্বামীর সাথে তর্ক না করে, তাহলে কসম কখনো ওই স্বামী ওই স্ত্রীর গায়ে হাত দিবে না।